উৎপাদন ও সরবরাহে কোনো সমস্যা না থাকলেও বেড়েছে চালের দাম। কারওয়ান বাজারের পাইকারি দোকানে মিনিকেট বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৪৫ টাকা, নাজির শাল ৪৮ টাকা ও মোটা চাল ৩৫ টাকা। খুচরা দোকানে দাম আরও বেশি। বিক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে কমছে না চালের দাম। মোটা চালের দামটা একটু বাড়তি বেশি। আপনার এই যে বেশি আপনার টেন্ডার যাচ্ছে, রিলিফে যে চাউল দিচ্ছে। আমরা দেখছি যখন সিজন আসে তখন চালের দাম কমে। এখন দেখা যায় সিজনে চালের দাম কমে না। সিজনে মেলারা ধান কেনার জন্য পাগল হয়ে যায়, ধান কিনে রাখে, সারা বছরে ধান কিনে রাখে, তখন চালের দামটা বেশি থাকে। কোরবানির ঈদের মাত্র ১ মাস বাকি। এর প্রভাব পড়েছে গরুর মাংসের দামে। কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। তবে সরবরাহ ভালো থাকায় কমেছে দেশি মাছের দাম। কার্প জাতীয় মাছের দাম রয়েছে আগের মতোই। নদীতে পানি হয়েছে, মাছের আমদানি বাড়ছে, মনে করেন যে অনেক মাছের দামও কম। কোরবানির কারণে দাম বাড়ছে, গৃহস্থের মাল এখন বর্তমানে করেন কেউই বিক্রি করতেছে না, আমরা এটা বেশি দাম দিয়ে কিনে নিতেছি। দেশের বিভিন্ন অঞ্চলে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির ফলে বিভিন্ন ধরনের সবজির সরবরাহ বেড়েছে, দামও কমেছে কিছুটা। পেঁপে আগে বেচতাম আমরা ২০ টাকা, এখন বেচতেছি ১৫ টাকা, আর শসার দামটা একটু বেশি। ট্রান্সপোর্টেশন যদি আপনার সাথে সাথে নিয়ে আসা যায় তাইলে হয়তো একটু ভালো পাওয়া যায়। অনেক কিছু জিনিস আছে যে আমি ৩-৪ জায়গায় দেখতেছি সেম। এছাড়া তেল, ডাল, চিনি, রসুন ও পেঁয়াজের দামে তেমন পরিবর্তন নেই। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।